আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নীল তিমিটা যখন সমুদ্রের ভিতরে খোদার যন্ত্রণায় সেও যখন চিৎকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার পেটটা খাবার দিয়ে পরিপূর্ণ করে দেই। আর এরকম নীল তিমি আছে সমুদ্রের ভিতরে কোটি কোটি। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা তাকাও একটা পাখির দিকে। একটা পাখি যখন সকালবেলা তার থেকে বাসা থেকে বের হয়ে যায় ক্ষুধার্ত অবস্থায়, তার বাসায় কয়েকটা বাচ্চা রেখে 1 নয় 2 নয় 5 কিলো 10 কিলো 20 কিলোমিটার পর্যন্ত একটা পাখি খাবারের সন্ধানে চলে যায়। সে নিজেও জানে না তার খাবার কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি ওই পাখিটাকে তার খাবারের সন্ধান দিয়া 20 কিলোমিটার দূরে তার খাবার খাওয়ায়া, আবার তার কিছু অংশ তার সন্তানদের জন্য নিয়া সন্ধ্যাবেলা আবার তাকে আমি আল্লাহ তার বাড়িতে ফিরিয়ে দেয়। আমার দিনী ভাইয়েরা, সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলতে গেলে অনেক লম্বা হবে। আমি আপনাদের মাঝে 1-2টা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। মেহেরবানি করে আপনারা সকলেই এই আঙ্গুলটা উঁচু করেন, ডান হাতের। দেখেন এ শাহাদাত আঙ্গুল, সবাই ডান হাতের শাহাদাত আঙ্গুল। এবার আমি যেখানে হাত নিয়েছি এখানে নেন, চোখের উপরে, চোখের উপরে প্র্যাকটিক্যাল তাফসীর বুঝুন। চোখের উপরে দেখুন একটা শক্ত হাড় আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এরপরে ওই আঙ্গুলটা এখানে নিয়ে যান চোখের নিচে, এখানে একটা শক্ত হাড় আছে না নাই? এরপরে দেখেন চোখটা একটু গর্তের ভিতরে আছে না নাই? আমার দিনী ভাইরা, এটা আল্লাহ কেন করলেন? জীবনের চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উপরে একটা শক্ত হাড় দিলেন, নিচে একটা শক্ত হাড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, বান্দারে, আমি যদি তোর চোখ দুইটা তালের চোখের মতো কপালের উপরে দিয়ে দিতাম, ফুটবল খেলতে গেলে ফুটবল লেগে চোখ স্যান্ডউইচ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে একটা শক্ত হাড় দিলাম, নিচে একটা শক্ত হাড় দিলাম, আর চোখটা মাঝখানে একটু গর্তের ভিতরে দিয়া বাইরের সমস্ত আঘাত থেকে তোমার চোখকে প্রতি মুহূর্তে আমি আল্লাহ সেভ করে দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, দেখেন কত সুন্দর এই যে 2টা চোখ, এই 2টা চোখের 2টা কর্নারে আজকে বিজ্ঞান বলছে স্যালো মেশিন আছে 2টা। কয়টা বলেন? 2 কর্নারে 2টা স্যালো মেশিন। আপনার এদিকে কালীগঞ্জে কি বলেন? স্যালো মেশিনই বলেন। ওই যে পানি দেয় যে মেশিন দিয়ে, কি বলে? স্যালো মেশিনই বলে। আমার দিনে ভাইয়েরা, 2 কর্নারে 2টা স্যালো মেশিন অথবা মোটর আল্লাহ রাব্বুল আলামিন খাটাই দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে দেন, চোখ নিয়ে একটু গবেষণা করবেন। 2 কর্নারে 2টা মোটর বা স্যালো মেশিন আল্লাহ খাটাই দিলেন। এরপরে পলকের ব্যবস্থা করলেন, পলক। এবার বলেন, পলকটা আমরা অটোমেটিক দেই নাকি ইচ্ছা করে? একটু কথা বলেন। পলকটা আমরা ইচ্ছা করে দেই নাকি অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে কেউ পলক দেয় না, অটোমেটিক পলক চলছে। এবার লক্ষ্য করেন, কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন করলেন? তার কারণ হলো, আমরা এখানে যারা বসে আছি, আমরা দেখতেছি একেবারে ক্লিন একটা পরিবেশে আমরা বসে আছি, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। এখানে যদি অণুবীক্ষণ যন্ত্র থাকতো, তাহলে আপনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পেতেন আমরা যেখানে আছি এখানে অসংখ্য পলুয়েশন, জীবাণু, ধুলাবালি উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। যদি বিশ্বাস না হয়, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটটা আপনি অন করে দেখতে পাবেন, এই ফ্ল্যাশ লাইটের মাথা দিয়ে ধূলিকণাগুলো উড়ে যাচ্ছে, এগুলো দেখা যাবে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, প্রতি মুহূর্তে ওই জীবাণুগুলো তোমার চোখের মধ্যে প্রবেশ করতেছে। এই চোখগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, মানুষের প্রয়োজনীয় অঙ্গ। এই জন্য ওই চোখটাকে প্রতি মুহূর্তে সেভ রাখার জন্য 2 কর্নার দিয়া 2টা স্যালো মেশিন অটোমেটিক পানি দিচ্ছে, আর অটোমেটিক পলকের মধ্য দিয়া প্রতি মুহূর্তে তোমার চোখের ভিতরে যেটা প্রবেশ করতেছে, ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন করে তোমার চোখটাকে একেবারে পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করেন আমার দিনী ভাইয়েরা, মানুষের শরীরের ভিতরে একটা হাড় আছে, হাড়
যেটা ছাড়া মানুষ বাঁচে না। এই হার্ট আজকের বিজ্ঞান বলছে এই হার্টগুলো এরকম করছে প্রতি মুহূর্তে, আমার হাতের দিকে তাকান, ঠিক এরকম করছে প্রতি মুহূর্তে, এরকম করে রক্তগুলো চুষে নিয়ে আনপাঞ্চ করে রক্তগুলো সব শিরা উপশিরায় পৌঁছে দিচ্ছে। আজকের বিজ্ঞান বলছে যদি এই হার্টটা এরকম করে আর না খুললো তাহলে বলা হয় লোকটা হার্ট অ্যাটাক করেছে। কথা কি বুঝতেছেন? হার্টটা এরকম করে আর যদি না খুললো এরকমই থেকে গেল তাহলে বলা হবে লোকটা কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে। খুব মনোযোগ দিয়ে দেন। এই হার্ট অ্যাটাক কেন হয়? আজকের বিজ্ঞান গবেষণা করছে ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন সেটা জানিয়ে দিয়েছে। হার্টের ভিতরে কিছু আর্টারি আছে, কিছু পার্টস আছে, এরপরে আমার দিনী ভাইরা কিছু নাড়ি আছে। নাড়ি, এই নাড়িগুলো যদি কোলেস্টেরল দ্বারা, চর্বি দ্বারা যদি ব্লক হয়ে যায় তাহলে মানুষের হার্ট অ্যাটাক হয়। মনে করুন আপনার হার্টের ভিতরে 5টা নাড়ি আছে, 5টা নাড়ির ভিতরে 3টা নাড়ি অথবা 2টা নাড়ি কোলেস্টেরল দ্বারা, চর্বি দ্বারা বন্দী হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন আপনি ডাক্তার কাছে গেলেন, হার্ট অ্যাটাক আপনার হয়েছে। ডাক্তার বলছে ওই 2টা নাড়ি কেটে বাদ দিয়া যদি নতুন নাড়ি লাগানো যায় তাহলে আবার আপনি আগের মতো সুস্থ জীবনযাপন করবেন। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাইপাস অপারেশন। কথা কি বুঝতেছেন আপনারা? বাইপাস অপারেশন, গভীর মনোযোগ দেন। এই বাইপাস অপারেশন মানুষের করা হয়ে গেলে পরে নাড়িটা পাল্টে আবার নাড়ি লাগানো হয়। আমার দিনী ভাইরা, এখন ওই নাড়ি যদি আমরা ছাগলের নাড়ি লাগাই হবে কতক্ষণ না, আরো জোরে কন, যদি গরুর নাড়ি লাগাই হবে, যদি হাতির নাড়ি লাগায়, গাধার নাড়ি লাগায়, কোন নাড়ি লাগালে হবে না। আবার দেখেন, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে। আমার দিনী ভাইয়েরা, কিন্তু নাড়ি যখন প্রয়োজন হবে কেউ কিন্তু আপনার একটা হাড়ের নাড়ি আপনাকে খুলে দিয়ে দেবে না, কারণ দিলে সেও তো বাঁচবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানেন। এজন্য আমার আল্লাহ পাক বলছে, আজকের বিজ্ঞান সেটা গবেষণা করে বের করেছে, মানুষের ঘাড়ের ভিতরে আর মানুষের রানের ভিতরে অসংখ্য অগণিত এক্সট্রা রগ নাড়ি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা নাড়ি কেন, কেটে কেটে যদি শত শত নাড়ি কেটেও আপনি বাদ দেন তাহলে নাড়ি পাল্টানোর মতো এক্সট্রা নাড়ি, এক্সট্রা রগ আল্লাহ পাক শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি করব কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কান আল্লাহু আকবার। এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন এমনিতেই সেজদায় মাথা নত হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এবার লক্ষ্য করেন 2 নম্বর কারণ হলো তিনি আমাদেরকে রিজিক দেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে রিজিক দেন কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ পাক রিজিক দেন, এজন্য তার গোলামি হবে। আল্লাহ পাক বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ওই যে সমুদ্রের পানির নিচের দিকে তাকাও, সমুদ্রের নিচে আর একটা দুনিয়া, যেখানে আছে ছোট্ট ছোট্ট বেড়ে পোকা। ছোট্ট ছোট্ট পোকাগুলি খালি চোখে দেখা যায় না, এই পোকাগুলি সব পাথরের গায়ে, শৈবালের গায়ে, ছত্রাকের গায়ে লেগে থাকে। আল্লাহ পাক বলেন, ওই পোকাটা যখন সমুদ্রের নিচে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষুধার যন্ত্রণা পাওয়া মাত্রই আমি আল্লাহ পাক তার ডাকটা শুনে আমি আল্লাহ তাকে খাবার দিয়ে তার পেটটা ঠান্ডা করে দেই। জোরে কান আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই সমুদ্রের ভিতরে আছে বিশাল বিশাল নীল তিমি। তিমি মাছের নাম শুনছেন না? বিশাল বিশাল নীল তিমি আছে সমুদ্রের ভিতরে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে একটা নীল তিমি দৈনিক প্রতি সাজে তার খাবার লাগে 4 টন। আল্লাহু আকবার বলেন, 4 টন প্রতি সাজে। যদি 3 বার খায় 12 টন, 5 বার খেলে 60 টন খাবার লাগে। আমার 20 টন খাবার লাগে একটা নীল তিমি যদি 5 বার সে খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নীল তিমিটা যখন সমুদ্রের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় সেও যখন চিৎকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার পেটটা খাবার দিয়ে পরিপূর্ণ করে দেই। আর এরকম নীল তিমি আছে সমুদ্রের ভিতরে কোটি কোটি। জোরে কান আল্লাহু আকবার। প্রত্যেক
মানুষকে আমি আল্লাহ খাবার দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন তোমরা তাকাও একটা পাখির দিকে। একটা পাখি যখন সকালবেলা তার ঘর থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থায় তার বাসায় কয়েকটা বাচ্চা রেখে 1 নয় 2 নয় 5 কিলো 10 কিলো 20 কিলোমিটার পর্যন্ত একটা পাখি খাবারের সন্ধানে চলে যায়। সে নিজেও জানে না তার খাবার কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি ওই পাখিটাকে তার খাবারের সন্ধান দিয়া 20 কিলোমিটার দূরে তার খাবার খাওয়ায়া, আবার তার খাবার তার কিছু অংশ তার সন্তানদের জন্য নিয়া সন্ধ্যাবেলা আবার তাকে আমি আল্লাহ তার বাড়িতে ফিরিয়ে দেই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের হাবিব বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর দাসত্ব করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো, আল্লাহর কাছে মাথা নত করতে পারো, ওই পাখিটাকে যেমন আল্লাহ পাক খাবার দেয়, আপনাকে আমাকেও আমার আল্লাহ পাক ওইভাবে খাবার দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক কে? নাকি মেম্বার চেয়ারম্যান? আমরা অনেক সময় বলে থাকি, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এই কার্ডটা যদি আপনি করে না দিতেন তাহলে আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যেত। আসেন এরকম লোক। আপনি আপনার নিজের অজান্তে আপনি শিরিক করলেন। কি করলেন বলেন? শিরিক করলেন, শিরিক। আমার তিনি ভাইরা, সুতরাং আপনাকে আমাকে গোলামি করতে হবে কার? আরো যেরকম কার? আল্লাহর গোলামি করতে